দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মনের শক্তি। আমাদের যে অবচেতন মন রয়েছে সেই অবচেতন মন কী এবং সেইটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আজকে সেই সম্পর্কে ডিসকাস করব। দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড ইন, আমি যেটা বলবো পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। আপনি আপনার চারপাশে লক্ষ্য করলে দেখবেন কিছু মানুষ খুব সফল এবং কিছু মানুষ দেখা যায় যে অসফল। কিছু মানুষের মনের জোর খুব বেশি দেখা যায়, আবার দেখা যায় কোনো মানুষ ঘুম থেকে খুব সকালে ওঠে, আবার কোনো মানুষ দেখা যায় যে ঘুম থেকে খুব দেরিতে ওঠে। এমন অনেক মানুষ আছে যারা প্রচুর কাজ করেও ক্লান্ত হয় না, আবার এমন অনেক মানুষ রয়েছে যারা অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে এগুলো করে এবং কেন যারা ক্লান্ত হয় তারা কেন ক্লান্ত হয়ে যায়। যারা কাজ করছে এরাও সাধারণ মানুষ, তবে এরা কাজ করছে কিভাবে, এরা মানসিক শক্তি পায় কিভাবে? এর মূল কারণ হলো এরা অবচেতন মনকে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে কাজ করিয়ে নেয়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন এবং কিভাবে তাকে দিয়ে কাজ করাবেন। অবচেতন মনকে বোঝানোর জন্য ডক্টর জোসেফ মারফির লেখার বিখ্যাত বই দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড এর সাহায্যে আমি কিন্তু কিছু ব্যাপারগুলো বলবো। ডক্টর জোসেফ মারফি লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি বইতে এই সম্পর্কে তার কার্যাবলী সম্পর্কে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে বুক সামারি অফ পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড ইন বেঙ্গলি, এখানে অনেক কিছু রয়েছে। অবচেতন মনের শক্তি, আমাদের যে অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড যেটা রয়েছে তার কি শক্তি রয়েছে। সর্বপ্রথম আমাদের জানতে হবে অবচেতন মন কি এবং কিভাবে তা কাজ করছে। আমাদের মনের দুটি অংশ আছে, একটা চেতন মন আর আরেকটা অবচেতন মন। চেতন মন যেটাকে বলা হচ্ছে কনসিয়াস মাইন্ড, আর আরেকটা হচ্ছে যেটা অবচেতন সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমি একটা এখানে বলবো, এক্সাম্পল না দিলে কিন্তু পরিষ্কার জিনিসটা বোঝা যাবে না। আমরা টিভির পর্দায় আমরা দেখেছি জলে ভাসমান আইসবার্গ, অর্থাৎ বরফের খণ্ড দেখেছি যার 10 ভাগ জলের উপরে থাকে এবং 90 ভাগ থাকে জলের নিচে। ঠিক এই রকম কথা মনের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের মনের কেবলমাত্র 10 ভাগ হলো চেতন মন, কনসিয়াস মাইন্ড,